গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। মেয়ে উঠে গেছে ঘুম থেকে, অনেকক্ষণই উঠেছে। ও এখনো মামার কোলে ঘুরছে, মানে আমার ভাইয়ের কোলেও এখন ঘোরাঘুরি করছে। আর মা ওখানে রান্না করছে, বাবা বসে আছে চা খাচ্ছে বসে। তোমাদেরকে চলো একবার মাকে দেখা। মা, বিজয়া দশমীর না, এটা তো যাবে কালকে, এটা তো যাবে কালকে ব্লগটা, তো ওই জন্য হচ্ছে হয়ে যাবে তখন, ওই জন্য। আর দেখো ভাইয়ের কোলেও কেমন করে ঝুলছে। ওকে সোজা করে নেওয়া হয়েছিল কাঁধেতে, ও পুরো হবে না, ওইভাবেই ও শোবে। ঘুমিয়ে গেছে বাবা। এখানে বলো গুড মর্নিং এভরিবডি। আজকে শুভ দশমী, সকলকে শুভেচ্ছা জানাই। সবাই এনজয় করুন আজকের দিনটা। ঘট বিসর্জন করে দিচ্ছি, পুজো 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 শেষ। দেখা যাচ্ছে না ওখান থেকে, কার্ড হয়ে গেছে গাছপালাগুলো। পুজো হয়ে গেল, দেখতে দেখতে আবার সামনের বছর পুজো চলে আসবে। আমি এখন স্নান করে নেব, মেয়েটা ঘুমাচ্ছে। চলো স্নানটা সেরে দিই। আজকে মেয়েটার ওর তো কালকে 2 মাস কমপ্লিট হলো, তো আজকে 2 মাসের ফটোশ্যুট করছিলাম। তোমাদেরকে আমি দেখাতে একদম ভুলে গেছি, এখনো ঘুমোচ্ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। তোমাদেরকে তো বলছিলাম ওর যা সজাগ ঘুম, বাবরে বাপ। আগের বারে 1 মাসের এটা করেছিলাম আমি, কি বলে, ঠিক আছে তোমাদের এখন বলবো না, আমি পরে ফটো দিয়ে দেবো না, তাও বলেই দিই। 1 মাসেরটা আমি খুব সুন্দর ওর সব স্নানের সব জিনিস দিয়ে করেছিলাম। 2 মাসেরটা হচ্ছে আমি আমার মেকআপগুলো দিয়ে করেছি। 3 মাসেরটা দেখি, মানে প্রত্যেক মাসে মাসে একটা করে প্ল্যান বার করতে হবে যে কী করে ফটো তুলবো না তুলবো। দেখা যাক 3 মাসে এবার কেমন করে তুলবো সেটা একটু ভাবতে হবে। আমি আর ভাই এখানে লাঞ্চে বসেছি। আজকে তোমাদেরকে চলো দেখাই কি আছে। ভাত, কাঁকরোল ভাজা, পুঁই শাক চচ্চড়ি, ফুলকপি আলুর তরকারি, গুড়জাউলি মাছ, তার সাথে আমের চাটনি। আর তার সাথে এখানে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে একটা হাওয়া। কি বলছো? ঘুটঘুট অন্ধকার? হ্যাঁ, আজকে বৃষ্টির ওয়েদারটার জন্য দুপুরবেলা বেশ একটু ভালো ঘুম হয়েছে। আর এখন বৃষ্টিটা একটু থেমেছে। আর আজকে আমাদের এখানে বিজয়া দশমী আছে, সারা দিনই আর কি গান টান বাজেনি। এখানে যে বক্সগুলো লাগানো ছিল সব খুলে নিয়ে চলে গেছে। এই কিছুক্ষণ আগে এখন গান বাজছে, ওখানে শোনা যাচ্ছে, মানে পুরো গুপ গুপ করছে। আজকে বিজয়া বলে কথা, সেটা তো হবেই। আর এই আজকের দিনে মানে সেই বিয়ের আগের কথা আমার মনে পড়ে যাচ্ছে। মানে আমি বিয়ের বছর অবধিও আমরা সবাই মিলে দশমীতে করতে, মানে কি বলে, বিসর্জন করতে গেছিলাম। আমার তো ডিসেম্বরে বিয়ে ছিল আর পুজোটা ছিল অক্টোবরে, তো বেশ ভালো মজা হতো এখানে, খুব মানে এত ভালো। নাচতে নাচতে যেতাম, প্যান্ডেলে বসে থাকতাম, মানে এখানে বসে থাকলে আর কোথাও যেতে ইচ্ছা করতো না। খেলা হতো, নাচ গান হতো, সমস্ত কিছু হতো প্যান্ডেলে, মানে এখানে থাকলে ওইখানেই বসে থাকতে ইচ্ছে হতো। খালি একদিনই আমরা বেরোতাম, মানে আমি, মা, বাবা, ভাই আসতো, ভাই, আমরা 4 জনে মিলে বেরোতাম। মণিমা রেডি হচ্ছে, আজকে মণিমার বউ বাড়ি চলে যাবে, ভাই থাকবে, মণিমার বউ চলে যাচ্ছে। দেখি বদনখানা। শুভ বিজয়া দশমী। দিদুনের সন্ধে দেওয়া হলো। দিদুন, বিজয়া দশমীর সবাইকে কিছু বলে দাও। আর ওখানে আমার মা চা করছে। চা করছো তো? হ্যাঁ, চা বসিয়েছি। বউ এখানে বিজয়া দশমী প্রণাম করছে।
হ্যাঁ আমিও করবো সবাইকে। বিজয় পুয়েরা বেরিয়ে যাচ্ছে, আবার আসবি, ঠিক আছে বউ, আবার আসবি, আবার আসবে পূর্ণিমা। এটা আমাদের পাড়ার প্রতিমাকে নিয়ে যাচ্ছে। সত্যি যদি প্রতিমা চলে যায় না, সত্যি মনটা খারাপ করে। এত মনটা খারাপ লাগছিল যখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখো তোমরা। এটা আরেকটা আমাদের পাড়ার কিছুটা দূরে, তো নিয়ে যাচ্ছে প্রতিমা বিসর্জন, দেখো তোমরা। ঠাকুর বিসর্জনের পরে মিষ্টি মুখ, এই যে কার জন্য কেক খাওয়া হবে আমাদের এখন, কালকের কেক এটা। তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি, অনেকক্ষণ পরেই আমাদের ডিনার হয়ে গেছে। আজকে ডিনারটাও দেখাতে একদম খেয়াল ছিল না আমার। ডিনারে ছিল আজকে ঢ্যাঁড়স আলু ভাজা, রুটজাউলি মাছের কারি আর ভাত, আর সিমিওর পায়েস ছিল।
তো তাহলে চলো আজকে সবটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।